এ তো রাজনীতির খেলা। 2019-এও তাই করেছিল, তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল, এখন দেখছে আমাদের কাছে আর নেই, তার জন্য একেবারে ভোটের দোরগোড়ায় একেবারে সেটাকে বলছে আমরা সিএ লাগু করব। এখনও তো জানি না এখনও বাস্তবে এসছে কি না আসছে সেটা আমরা বলতে পারছি না, শুনেই যাচ্ছি সেটা। আজকে রাতের মধ্যে সম্ভাবনা শুনুন কী হবে কি না হবে, সেই ফর্মটা যত সময় আমরা চালু হবে, কিন্তু তার তো একটা ফর্ম ভরতে হবে, কিন্তু সেই ফর্মটা কী তাই তো আমরা জানি না। এবং তারা মুখ দিয়ে বলছে না যে কি কি ওর ভিতরে ডকুমেন্টস লাগবে আমাদের। এবং ভারতের যেটা ভারতীয় একটা নাগরিক হতে গেলে যেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টেতে যা যা ডকুমেন্ট সেটা তো আমাদের সবারই আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সব কিছুই আছে, ব্যাংকের বই, ইলেকট্রিক, যা কিছু প্রয়োজন। এখন তারা কি চাইবে সেটা তো জানছি না, আমরা বুঝতে পারছি না যে তারা কী চাইছে। আমাদেরও যা আছে ভারতের প্রধানমন্ত্রীরও সেটা আছে, তা উনি যদি নাগরিক হতো আমরাও নাগরিক হবো, এরপর যদি আমরা নাগরিক না হই তাহলে উনিও নাগরিক হবে না। আপনারা তো বারবার বলেছিলেন যে না নাগরিকত্ব দরকার নেই, যদি নিঃশর্ত নাগরিক হবে। এবার না শুনুন, যেটা আমরা বলেছি এখনও সেটা বলছি, আর চিরকাল আমরা সেটা বলে যাবো। তার কারণ হচ্ছে যে কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতী আমরা নই। আমরা ভূমিপুত্র, এই দেশের না মানে ভারতবর্ষের লোক। যদি তার প্রয়োজন হয় তাদের যে আমরা বাইরে থেকে এসে তাহলে ডিএনএ টেস্টটা করি। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশ থেকে হোক, 3টে দেশ থেকে যারা যখন এসছে, কখনো আমফান হয়েছে, কখন ঝড় হয়েছে, কখনো বৃষ্টি, কখনো নালা আগুন ধরে পুড়ে গেছে, কোথাও কোনো ডকুমেন্টস দেওয়ার মতন জানি না কি ডকুমেন্টস তারা চাইবে, এখনও সেটা ক্লিয়ার করেনি। কোনো ডকুমেন্ট যদি চায় সেটা দিয়ে পক্ষপাতী আমরা নই। তারা যদি ঘোষণা করে যে 2014 সালে 31শে ডিসেম্বর, যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত, যেটা শর্ত থাকবে না, ফর্ম ভরতে হবে না, তাহলেই সেটা খুবই ভালো। আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বলবো, কারণ আমাদের লোকরা কোথার থেকে দেবে, সম্ভবই না দেওয়া। আপনাদের কাছে প্রশ্ন করছে, আপনাদেরও কি আছে জানি না, যদি আপনার ওপার বাংলা থেকে কি আদিবাসী যারা, তারা কি দেবে, যারা এই দেশের স্থানীয় তারা কি দেবে, তাদের কি কি ডকুমেন্টস। আজকে যদি ঘোষণা হয় 2-1 দিনের মধ্যে ভোট ঘোষণা হবে, সেক্ষেত্রে আপনাদের আন্দোলন কি হতে পারে? 100 বার আমরা যেটা যদি এখানে ভোটের জন্যই যা করছে ভোটের রাজনীতি, আমার মনে হয় পৃথিবীর এরকম কোথাও হয় না যে আজকে একেবারে আর হয়তো 2-3 দিন আসে ভোটের মুখে, তারা ভোটের জন্য আজকে সেটাকে আবার বলছে যে আমরা সিএ চালু করব। কি আজকেও তারা বলছে যে ঘোষণা হতে পারে। সেদিনকে প্রধানমন্ত্রী, তার মুখে কোনো কিছু নেই, কেউ বলছে হবে, কেউ আবার বলছে যে প্রধানমন্ত্রীর দপ্তর নয়, ওটা স্বরাষ্ট্র দপ্তরের দপ্তর। এখন এদের ভিতরে আমরা বলছি যে এদের কি মাথা ঠিক আছে কিনা তাও আমরা বুঝতে পারছি না, কোনটা সঠিক কোনটা বেঠিক কেউ কিন্তু বুঝতে পারছে না। এবং আমরা একটা কথা বলে এসেছি, আগের থেকেও বলে এসেছি, এখনও বলছি, আগামীতেও বলব, যে লড়াইটা 2003 সালে বিজেপি যখন ক্ষমতা এসেছিল, তারা জন্মসূত্রে নাগরিক ক্যান্সেল করেছে নাগরিকত্ব, এবং সেটা যদি অন্য কোনো কিছু না হতো, আমরা জন্মে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে তারা অলরেডি সেটা এমনিই পেয়ে যেত, ওয়ার্ল্ডে যেটা আছে সেটা ক্যান্সেল করলো। তার সঙ্গে আমাদের বললো অনুপ্রবেশকারী, সেটাকে আবার আমাদের এখন বলছে শরণার্থী, এখন বলছে সিএ চালু করবে। আমার শাশুড়ি, সকলের বড় মা বীণাপাণি ঠাকুর, আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর যে লড়াইটা করেছিল, সেই লড়াইকে সামনে রেখেই সেই লড়াই আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ করছি এবং করব। আমি নিজে বলছি যে ধন্যায় মমতা ঠাকুর বসবে, যদি কোনো ডকুমেন্টস তাদের যদি চায় কি দিতে হয়, যদি না দিতে হয় সেক্ষেত্রে কি আপনারা সমর্থন করবেন? আমরা আগে দেখি সেটা কি হয়, যদি সমর্থন আমরা করবো কি করবো, কেননা আমরা আগে তো জিনিসটা দেখি, আমরা জানতেই পারলাম না। সেক্ষেত্রে কি আপনারা সমর্থন করবেন? সেটা ভারতবর্ষের মানুষ এখানে যদি আজকে যেটা ঘোষণা করবে যে তারা নাগরিক, সমর্থন অসমর্থনে নেয়, সে যে যা পার্টি করবে করবে। আপনি যদি আমার বলেন আমি এখন তৃণমূল করি, আমার কাছে যদি উনি দিলে আমি বিজেপিতে ভোট দেবো, সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমি নাগরিক, রাজনীতি আলাদা জায়গায় আর নাগরিকের পার্টটা আলাদা জায়গা। কিন্তু সেক্ষেত্রে তো বিজেপি যেহেতু এই কথাটাকে 2019 সালে বলে লোকসভা নির্বাচনে লড়েছিল যে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে যদি সিএ লাগু হয়ে যায়, বিজেপি তো কথা রাখছে, মতুয়ারা কি তাহলে বিজেপির দিকে বিজেপি কথা রাখছে, কথা রাখেনি, ভুল কথা। তারা যদি রাখতো তাহলে এই একেবারে ভোটের দোরগোড়ায় 2-3 দিনের ভিতরে এই কাজ তারা করতো না, আর মাত্র 2-3 দিন হতো আসে। সেটা ভোটের জন্য করছে, তারা দেখছে যে মতুয়ারা আমাদের কাছ থেকে সরে গেছে, তার কারণের জন্য ভোট পাওয়ার জন্য আবার এই চাল চালাচ্ছে। আমি মনে করি যে আগে জিনিসটা বের করুক, কি সেখানে আসে সেই ফর্মের ভিতরে, তারপরে আমরা বিবেচনা করব অল ইন্ডিয়া মতো মহাসংঘ। তবে যদি শর্ত থাকে তাহলে আন্দোলনে আমরা নামবো,
আর সমর্থন করা না করা সেটা পরের কথা। তার কারণ হচ্ছে আমরা আগে দেখতে চাই যে কী জিনিস আগে আসে ওখানে। ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে? ভোটে প্রভাব পড়বে আমার তো মনে হয় না। তার কারণ হচ্ছে তাদের এই যে আধার কার্ডটা কেটে দেওয়াতে তাদের মনের ভিতরে একটা বিরাট ভয় ধরে আসে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ফর্মটা যখনই ভরবো তখন আমি বলবো যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তারা যদি বিজেপি যদি আমাদের সদিচ্ছা থাকতো, ভালো চাইতো মতোদের, তাহলে এতদিন তারা করতো যে 2014 সালে 31শে ডিসেম্বর যারা এসছে তারা এই দেশের নাগরিক। দেখুন, এটা শুধু মতোদের ব্যাপার নয়, আমরা বেশি সংখ্যক লোক সেই জন্য ওদেশ থেকে কৃষ্ণ ঠাকুরের যারা তারা এসছে, যারা সৎসঙ্গী তারা এসছে, হিন্দু এসছে, এখানে যারা খ্রিস্টান তারা এসছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির লোক তারা এসছে। তাহলে শুধু এটা মতোদের ব্যাপার একাত্তর নয়, এটা পুরো সমগ্র জাতি সমগ্র মানুষের জন্যই আজকে এইটি।